আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নামাজ পড়ে না, যে সকল লোকেরা নামাজ পড়ে না, তাদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের হাসর হবে কার সাথে? মা ফেরাউন ও হামান ও কারুন ও উবাই ইবনে খালফ। এদের হাসর হবে আপনার ফেরাউনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, আর মক্কার মুশরিক উবাই ইবনে খালফের সাথে। এদের সাথে হাসর হবে। কেন? এরা এদের সাথে চলাফেরা করেছে। বেনামাজিদের চলাফেরা কার? ফেরাউনি মার্কা চলাফেরা, হামান মার্কা চলাফেরা, নমরুদ মার্কা চলাফেরা। সুতরাং তাদের হাসর কি হবে? ওদের সাথেই হবে। আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের সাথে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে। মুসল্লিয়ানে কেরাম, বুখারী ও মুসলিমের যৌথ বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস যার ভিতরে থাকবে, এই তিনটার বিনিময়ে সে ঈমানের স্বাদ পাবে। তিনটি জিনিস যার ভিতরে থাকবে, এর বিনিময়ে সে ঈমানের মজা পাবে, ঈমানের সুমিষ্টতা পাবে, ঈমানের হালাওয়া স্বাদ পাবে। তার মধ্যে এক নম্বর হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ ও আল্লাহর রসুল বাদ দিয়ে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ ও আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা। অর্থাৎ যার আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি হবে, সে ঈমানের স্বাদ পাবে। দুই নম্বর হলো ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবে সির্ফ আল্লাহর ওয়াস্তে। ভালোবাসাটা দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য না, সির্ফ আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে। আল্লাহর ওয়াস্তে কে কাকে ভালোবাসবে? কোনো নামাজি চুরকে ভালোবাসবে? কোনো নামাজি চুরকে ভালোবাসবে? কোনো রোজাদার হিরুনখুরকে ভালোবাসবে? কখনো না। কথায় বলে কমিনে কমিন মিলে মুমিনে মুমিন, কমিনে কমিন মিলে মুমিনে মুমিন, না মিলিতে পারে কবু কমিনে মুমিন। ইতরের সাথে ইতরের সম্পর্ক, ভালোর সাথে ভালোর সম্পর্ক, কখনো ভালো আর কমিন আর মুমিন একত্রে মিলবে না। মুমিন মুমিন মিলবে, কমিন কমিন মিলবে। সুতরাং আপনাকে আমাকে একজন আরেকজনকে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে হবে। তিন নম্বর ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযা ফিন নার। যা ইসলাম গ্রহণের আগে ছিল জাহান্নামে, ইসলাম গ্রহণ করে ঈমান এনে সে হলো জান্নাতি কাফেলায়। এই জান্নাত থেকে জাহান্নামের আগুনে জ্বলে ফেলে দেওয়াকে যেরকম সে ঘৃণা করবে, ঠিক ইসলাম থেকে কুফরিতে ফিরে যাওয়াকে সেই রকম ঘৃণা করবে। আগুন, খবরদার, আমি আগুনে পড়তে চাই না, পুড়তে চাই না, মরতে চাই না। ঠিক ঈমানের উপরে বলবৎ থাকবে, ঈমান থেকে চুল পরিমাণ হটবে না, ঈমান থেকে সরবে না, ঈমানের উপরে বলবৎ থাকবে। সে একটাই ভয় করবে যে ঈমান থেকে সরে গেলে পরিণাম জাহান্নাম, ঈমান থেকে সরে গেলে আগুনে পোড়া, আল্লাহর অসন্তুষ্টির পাত্র হওয়া, ঘৃণার পাত্র হওয়া। সুতরাং সে সেটা চাইবে না। এবারে আপনি দেখেন, আমরা যারা কয়জন আছি আল্লাহর ওয়াস্তে একে অন্যকে ভালোবাসি? আল্লাহর ওয়াস্তে কে কয়জন কাকে ভালোবাসি? এটা আমাদের বিচার করতে হবে। আসেন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, কি বলবেন? আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আমার কারণে, আমি আল্লাহর কারণে একে অন্যকে যারা ভালোবেসেছো, মহব্বত করেছো, তারা কোথায়? বুঝতে পেরেছেন? আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতের তাগিদে তোমরা একে অন্যকে ভালোবেসেছো, মহব্বত করেছো, আল্লাহর ওয়াস্তে খাঁটি মহব্বতের এই বান্দারা কোথায়? এই বলে আল্লাহ যখন ডাক দিবেন, দিয়ে বলবেন, এদেরকে কি করবেন? আল্লাহ
যারা আল্লাহর ওয়াস্তে একে অন্যকে ভালোবাসবে। আল্লাহ বলবেন আল-ইয়াউম, আজিকার এই দিনে, উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকের এই দিনে তাদেরকে আমার ছায়ার তলে ছায়া দেব, আমার ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিন থাকবে না। আল্লাহর ছায়ার নিচে আপনি ছায়া পাবেন যদি আল্লাহর ছাতার তলে থাকেন। কথাটা বুঝে আসছে কিনা? আপনি যদি ছাতা নিয়ে যাচ্ছে আর তার ছাতার তলে থাকেন, বৃষ্টি থেকে বাঁচবেন। তা আল্লাহর কথা মতে যদি একে অন্যকে ভালোবাসেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ ডাক দিয়ে বললেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জালালত ও আজমতের কারণে একে অন্যকে যারা ভালোবেসেছো তোমরা কোথায়? এসো। আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমি আমার ছায়ার তলে তাদেরকে স্থান দেব, যেদিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এবার আপনি সিদ্ধান্ত নিন কোনটা করবেন। আপনি কি ওই হাদিসটা জানেন না? বুখারী ও মুসলিমের প্রসিদ্ধ হাদিস, হাদিসটির বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার নিচে ছায়া দেবেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার মধ্যে উল্লেখ করেছেন ওই 2 লোকের কথা, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই 2 লোক যারা একে অন্যকে আল্লাহর ওয়াস্তে ভালোবেসেছে। একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবেসেছে, ইজতামা আলাইহি, আল্লাহর কথার উপরে একমত হয়েছে, দুজন একত্র হয়েছে আল্লাহর কারণে। ও তাফাররাকা আলাইহি, আর আল্লাহর কারণেই আবার দুজন বিচ্ছেদ হয়েছে। চলছে একসাথে চলেছি, সালাত আদায় করেছে, যখনই দেখছে বন্ধু হারাম খাচ্ছে, বলছে তুমি হারাম খাচ্ছ, যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার বন্ধু, আজ থেকে তোমার সাথে বন্ধুত্ব কেটে দিলাম, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি জিনা করো, তুমি ব্যভিচার করো, আজান দিলে তুমি কানে আঙ্গুল দিয়ে চলে যাও, না তুমি আমার দুস্থ হতে পারো না, যাও, তোমার থেকে আমি বিচ্ছিন্নতা ঘোষণা করলাম। আল্লাহর মহব্বতে ভালোবাসবে, আল্লাহর মহব্বতে বিচ্ছিন্ন, আল্লাহর ওয়াস্তে। শুনুন আবু রাদিয়াল্লাহু আনহু থেকে অপর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে না, যতক্ষণ না তোমরা একে অন্যকে ভালোবেসেছো। একে অন্যকে মহব্বত না করবে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর একে অন্যকে তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অন্যকে ভালোবেসেছো। তাহলে একে অন্যকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না, মুমিন না হইলে জান্নাতে যাওয়া যাবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দেব যা করলে তোমাদের পরস্পরের প্রতি মহব্বত সৃষ্টি হবে, একজন আরেকজনকে ভালোবাসতে পারবে। সেটা হলো কি আফশুস সালাম বাইনাকুম, একে অন্যকে তোমরা সালাম বিনিময় করবে, সালাম বিনিময় করবে। এটাই হলো প্রথম হাতিয়ার, যার মাধ্যমে আপনি আরেকজনের মনোজগতে, মনের ভিতরে, কলবের ভিতরে জায়গা করে নিতে পারেন। সুতরাং আমরা আজকের এই দিনে দেখি আমাদের সালাম কাদেরকে, যাদেরকে চিনি তাদেরকে সালাম দেই, যাদেরকে চিনি না তাদেরকে সালাম আমরা দেই না। কত সমস্যা আমাদের ভিতরে বিরাজিত। মুসল্লিয়ানে কেরাম, এই আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যার মাধ্যমে পরিত্রাণ আপনি পাবেন, এই আল্লাহর ভালোবাসা চাইতে গেলে আল্লাহর কাছে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক করলে আপনি একে অন্যের প্রতি ভালোবাসবেন, এই ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেবেন, আল্লাহ সৃষ্টি করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, এ নবী তুমি যদি আসমানে যা কিছু আছে সব তুমি যদি ব্যয় করে ফেলো, সব। আমাদের দেশে কথা বলে না, টাকা হলে বন্ধুর অভাব নাই, তাই না? তা আল্লাহ বলছেন আরে পৃথিবীর যা কিছু আছে সম্পদ সব যদি তুমি দিয়ে দাও, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে তুমি এই মহব্বত সৃষ্টি করতে পারতে না, স্বার্থ পুরাইতো কেটে যেত, স্বার্থ পুরাইতো কেটে যেত। কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম,
আল্লাহ ইমানি মহাব্বত এমনভাবে জেগে দিয়েছেন অন্তরের ভিতরে, এই ইমানি মহাব্বত দেহ থেকে দেহ বিচ্ছিন্ন হয়, ইমানি মহাব্বত বিচ্ছিন্ন হয় না। তার দৃষ্টান্ত বহু আমরা দেখেছি। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজের জীবনের চেয়েও আরেক ভাইকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন, পানি পানি করে ছটফট করছেন, এক ফোঁটা পানি দাও পানি দাও। পানি যখন নিয়ে আসছেন পানি পান করাবেন, তখন আরেকজন পাশ থেকে তার আওয়াজ শুনতে পাচ্ছেন আর বলছেন, না আমার চেয়ে ওই আওয়াজটা মনে হচ্ছে আরও বেশি মুমূর্ষ, আরও বেশি কঠিন, সে বোধহয় আমার চেয়ে বেশি প্রয়োজন, তাকের কাছে নিয়ে যাও। এই ছিল সাহাবাদের পরস্পরের মিল মহাব্বত। এই মহাব্বত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কাজেই আমরা আজকের এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি করে চাই যে আল্লাহ আমরা নেককারদের সাথে যেন চলতে পারি, তুমি আমাদের তৌফিক দাও, আর আমাদের অন্তরে পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মসজিদের খাদেম বানিয়ে দাও, মসজিদের প্রতিবেশী বানিয়ে দাও, মসজিদে সবসময় আমরা থাকি, মসজিদের খোরাক বানিয়ে দাও আমাদেরকে। আমাদের মধ্যে যারা রূঢ় রুক্ষ কঠিন দিলের অধিকারী, তাদের দিলকে নরম করে দাও। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া লাকুম বর রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া হুয়াল গফুরুর রহিম।